আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের মধ্যে সকলেই চেষ্টা করে, সকলেই চায়, সকলেরই আকাঙ্ক্ষা সে যেন মহান রব্বুল আলমিনের জিম্মাদারিতে থাকে, আল্লাহ রব্বুল আলমিনের হেফাজতের মধ্যে থাকে। প্রিয় দর্শক, আল্লাহ পাক রব্বুল আলমিনের যে 99টি গুণবাচক নাম আছে, সেই 99টি গুণবাচক নামের মধ্যে একটি বিশেষ নাম আছে। এই নামটি শুধুমাত্র 7 বার আপনি পাঠ করবেন। বিশেষ এক সময়ে 7 বার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিজ জিম্মায় হেফাজত করবেন। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই নাম বেশি বেশি পাঠ করলে, এই নাম যদি আপনি বিপদের সময় পাঠ করেন অথবা আপনার উপরে কোনো জুলুম হওয়ার ভয় থাকে, তখন যদি আপনি এই বিশেষ নামটি বিশেষভাবে পাঠ করতে পারেন, তবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সে জালেমের জুলুম থেকে হেফাজত করবেন। এখানেই এই নামের ফজিলত শেষ হয়ে যায়নি। প্রিয় দর্শক, আরেকটা ফজিলত হচ্ছে, আপনার যখন কোনো ধরনের প্রয়োজন হবে, আপনার যখন কোনো কিছুর প্রয়োজন হবে, সেটা টাকা পয়সা হোক, জায়গা সম্পদ হোক, নিরাপত্তা হোক, আপনার সন্তানের প্রয়োজন হোক, অথবা আপনার স্ত্রীর প্রয়োজন হোক, আপনার যা কিছুর প্রয়োজন আছে, যত রকমের ছোট বড় যত রকমের প্রয়োজন আছে, আল্লাহ রাব্বুল আলামিন নিজ জিম্মাদারিতে আপনার প্রয়োজনগুলো পুরা করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন আমরা একটা একটা করে এই আমলের ফজিলতগুলো এবং আমলের নিয়মগুলো জেনে নিই। প্রিয় দর্শক, সব সময় হেফাজতে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ইয়া ওয়াকিলু, ইয়া ওয়াকিলু, ইয়া ওয়াকিলু, এই ইয়া ওয়াকিলু নামটি আপনি আসরের নামাজের সময় মাত্র 7 বার পাঠ করেন। আসরের নামাজের পর আপনি মাত্র 7 বার ইয়া ওয়াকিলু, ইয়া ওয়াকিলু, ইয়া ওয়াকিলু এই নামটি জপেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিপদ আপদ থেকে আপনাকে হেফাজত করার জিম্মাদারি নিয়ে নেবেন। প্রিয় দর্শক, যখন এমন হয় যে আপনার উপরে জালেমের জুলুম হওয়ার সম্ভাবনা আছে, কেউ আপনার উপরে জুলুম করতেছে অথবা আপনার উপরে অত্যাচার করতেছে, নির্যাতন করছে, এই সময়ে যদি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইয়া ওয়াকিল ও নামটি মাত্র 196 বার পাঠ করতে পারেন, তবে আল্লাহ রাব্বুল আলামিন সেই জালেমের হাত থেকে আপনাকে মুক্তি দান করবেন, সেই জালেমের হাত থেকে আপনাকে হেফাজতে রাখবেন। প্রিয় দর্শক, আমলগুলো করার সময় অবশ্যই নিজের দিলকে পরিপূর্ণ পাকা পোক্ত বানিয়ে, নিজের ঈমানকে মজবুত বানিয়ে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের উপরে পরিপূর্ণ আস্থা, বিশ্বাস এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের যে গুণবাচক নাম আছে, সেই গুণবাচক নামের গুণকে বিশ্বাস করে তারপরে আপনি আমলটি করবেন। পরিপূর্ণ ভরসা আল্লাহ পাকের উপরে থাকবে। এটা কোনো জাদু মন্ত্র নয়, এটা হচ্ছে একটা আমল। এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ নামের বিশেষ আমল, গুণবাচক নামের আমল। এই আমলটি আপনি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের বরকতে, এই আমলের ফজিলত অনুযায়ী আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবেন। প্রিয় দর্শক, আরও একটি কথা বাকি রয়ে গিয়েছে, আরও একটি আমলের কথা বাকি রয়ে গিয়েছে। যখন আপনার কোনো প্রয়োজন হবে, কোনো কিছুর প্রয়োজন হবে, তখন আপনি কয়েকবার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ ইব্রাহিম হতে পারে অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদ শরীফটি হতে পারে। তওবা ইস্তেগফার করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ুন। আপনার ইস্তেগফার এবং দুরূদ শরীফ হয়ে গিয়েছে। তারপর আপনি বেশি বেশি ইয়া ওয়াকিলু, ইয়া ওয়াকিলু, ইয়া ওয়াকিলু পাঠ করতে থাকেন। আর মনে মনে আপনার প্রয়োজনগুলো, আপনার যে জিনিসের প্রয়োজন, সেই প্রয়োজনটাকে বারবার আপনার মনের মধ্যে ঘুরপাক খাওয়ান যে আল্লাহ, আমার এই জিনিসের প্রয়োজন, আমাকে এ নামের বরকতে আপনি আমার প্রয়োজনকে পুরা করে। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার ইয়া ওয়াকিলু গুণবাচক নামটির বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জালেমের জুলুম থেকে হেফাজত করবেন, সমস্ত রকমের বিপদ আপদ থেকে হেফাজত করবেন এবং আপনার সমস্ত রকমের প্রয়োজনকে আল্লাহ রাব্বুল আলামিন পুরা করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আবারও বলছি, এই আমলটি করার আগে অবশ্যই নিজের নিয়তকে পাকাপোক্ত করে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে পরিপূর্ণ বিশ্বাস, আস্থা রেখে তারপর আমলটি করা যায়। প্রিয় দর্শক, এমনই আরও গুরুত্বপূর্ণ আমলগুলো পেতে, এমনই আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন অন করে রাখুন এবং আমাদের ভিডিওগুলো শেয়ার করে মানুষের মাঝে ছড়িয়ে দিয়ে আপনি সওয়াবের ভাগীদার হন এবং আমাদেরকেও সওয়াব কামাই করার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।